হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকিং হাউসে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। রূপচাঁদা মাছ তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে আমি আজকে একটু ভিন্ন স্বাদে রান্না করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রূপচাঁদা মাছ রান্নার জন্য মাছ তো লাগবেই, তাই আমি এখানে মোটামুটি বড় সাইজের একটি মাছ 4 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই মাছটা ম্যারিনেট করার জন্য সামান্য হলুদ মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিলাম। এটা প্রায় 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করব। তবে আপনার হাতে সময় কম থাকলে ম্যারিনেট না করেও হালকাভাবে ভেজে নিতে পারেন। এবার একটি পেস্ট তৈরি করব, যেটা এই রেসিপির স্বাদের ভিন্নতা আনবে। এই পেস্টের জন্য এই রেসিপির স্বাদটা একটু ভিন্ন রকম হবে। এজন্য একটি বাটিতে 2টি বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। এর সাথে নিয়ে নিচ্ছি 10 থেকে 12টি কাজু বাদাম। এখানে কাজু বাদামই দিতে হবে, অন্য কিছু দিলে হবে না, কারণ এই কাজু বাদামই টেস্টটা চেঞ্জ করবে। এখন এই দুটো একসাথে পেস্ট করে নিয়েছি। এদিকে প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো হালকাভাবে ফ্রাই করে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, এতে মাছের সফটনেসটা চলে যাবে। ঠিক এ পর্যায়ে উঠিয়ে নিয়েছি। এখন চুলায় অন্য একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম হলে এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তাই বাবল ক্রিয়েট হয়েছে, তবে আপনি যে তেল পছন্দ করেন সেটাই দিতে পারেন। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে অ্যাড করে দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চা চামচ করে। এগুলোর কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি, কারণ এখন গুঁড়া মশলা অ্যাড করব। পানি না দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। আমি এখানে অ্যাড করেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও ধনিয়া জিরা গুঁড়া। সবগুলোই নিজেদের টেস্ট ও পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর কাজু বাদাম ও পেঁয়াজের সেই পেস্ট। এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কয়েকবারে অল্প অল্প পানি অ্যাড করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ওপরে তেল উঠে এসেছে দেখুন। এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, আর ওপর দিয়ে অ্যাড করে দিচ্ছি কয়েকটি টমেটোর টুকরো। এবার ঢেকে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট মতো। চুলার তাপ মিডিয়াম ফ্লেমে রয়েছে। 5 মিনিট পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনি যেমন গ্রেভি চান সে অনুযায়ী পানি অ্যাড করে দিবেন। আর হ্যাঁ, এ পর্যায়ে মাছ অনেক নরম থাকে, তাই কড়াই ধরে এভাবে দুলিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছ ভেঙে যাবে। আমার কাছে লবণ একটু কম মনে হচ্ছে, তাই এ পর্যায়ে স্বাদমতো আরও কিছুটা লবণ অ্যাড করে দিলাম, আর ওপর দিয়ে আরও কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করতে হবে 10 থেকে 12 মিনিট মতো। মাঝে একবার আমি হালকা হাতে নেড়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে 2 মিনিট মতো রান্না করে নামিয়ে নিব। এরপর সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে রূপচাঁদার এই রেসিপিটা জাস্ট জমে যাবে। আশা করি রূপচাঁদার ভিন্ন স্বাদের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।